আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আসলে বেসিক ইংলিশ সম্পর্কে কিছু বলার জন্য আসলাম। আমার এই ছোট ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের ভালো লাগলে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আসি মূল কথায়। ইংরেজিকে ভালোভাবে আয়ত্তে আনার জন্য শুরুতে বেসিক সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমি শুরু করি। বেসিক বেসিক সেন্টেন্স প্যাটার্ন। আসলে একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন সম্পর্কে জানতে হবে। ও আরেকটি বিষয়, এখানে এই অবজেক্ট আমি ভাবতাম বা আগেই ভাবতাম, হয়তো আপনারা জানেন কিন্তু আমি জানতাম না যে অবজেক্টটি কমপ্লিমেন্টটি এক্সটেনশন, এটা ভাবতাম। আসলে কিন্তু অবজেক্টের আলাদা সংজ্ঞা, আলাদা কমপ্লিমেন্টের সংজ্ঞা, আলাদা এক্সটেনশনের সংজ্ঞা আলাদা। এর বিষয়ে আপনাদের সাথে পরে বিস্তারিত একটি ভিডিও দেওয়া হবে। এরপর হবে পার্সন অ্যান্ড নাম্বার সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। ছোট্ট একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সব থার্ড পার্সন সম্পর্কেও আপনাদের পরবর্তীতে একটি ভিডিও দেওয়া হবে। এরপর আসি 3 নম্বরে, রাইট ফর্মস ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে। এরপর টু বি অ্যান্ড টু হ্যাভ অ্যান্ড মেইন ভার্ব সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এরপর টেন্স সম্পর্কে জানতে হবে। এরপর ভয়েস সম্পর্কে জানতে হবে। এরপর এ টু জেড পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এরপর আপনাদের সুবিধা মতো যে কোনো টপিক পড়লেই হবে। এই ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতে মনে হইতেছে যে প্রথমে আমি যদি বেসিক সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে জানি, এরপর পার্সন এবং নাম্বার সম্পর্কে জানি, এরপর রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে জানি, এরপর টু বি এবং টু হ্যাভ এবং মেইন ভার্ব সম্পর্কে জানি, এরপর টেন্স, ভয়েস এবং এ টু পার্টস অফ স্পিচ সম্পর্কে পুরো জানি। এরপর আপনাদের সুবিধা মতো যে কোনো টপিক পড়লেই হবে। এটা আমার মতামত। এখন আপনাদের ইচ্ছে, জাস্ট ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।